नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि भेंडिर सर्षे पोस्त। और एरकम झरझरे भेंडी सर्षे पोस्त आमी किभाबे एकदम अन्यरकम करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। और एरकम झरझरे भेंडी सर्षे पोस्त दिए जेमन गरम भात खेते दुर्दान्त लागे तेमनि रुटी परोटा सबेर साथेई किन्तु दुर्दान्त लागबे। आसुन ताहले देखे निই এই রেসিপিটা আমি কিভাবে করব। भेंडी सर्षे पोस्त बानानोर जोन्नो एखाने आमी बेश खानिकटा परिमाण भेंडी निये निয়েছি और एटाके भालो करे धुए निয়েছি, जल झरिয়েও निয়েছি और একটা आलू भालो करे धुए परिष्कार करे निয়েছি। एबार एगुलोके केटे नेब। भेंडिगुलोकेও केटे निয়েছি और आलूगुलोकेও केटे निয়েছি। आलूगुलो एरकम लम्बा लम्बा करे पातला करे केटे निते हबे और भेंडिगुलोके एभाবে छोटो छोटो करे और मध्य दिए दु भाग करे केटे निते हबे। एखाने कड़ाई दिए दिएছি रिफाइंड अয়েল बेश खानिकटा। एबार टुकरो करे राखा आलूगुलोके भेजे नेब। आलूगुलो दिए दिएছি, दिए दिलाम लवण सामान्य और दिए दिलाम हलुद किछुटा। एबार लवण हलुद दिए आलूगुलोके हाई हिटे रेखे भेजे नेब जाते करे आलूगुलो भालोभाबे सिद्धও किन्तु हये जाय। आलूगुलो भालोभाबे भेजेও নিয়েছি আবার সিদ্ধও হয়ে গেছে। এবার আলুগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে রেখে দেব। এখানে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ হাই হিটে রেখে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে এটাকে এপিট ওপিট নাড়াচাড়া করে দিতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। ভেন্ডিগুলোকে বেশ খানিকক্ষণ ধরে হাই হিটে রেখে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেব। মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে লবণ সামান্য পরিমাণে আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বেশ খানিকটা, আদা নিয়েছি খানিকটা, নিয়ে নিয়েছি পোস্ত 3 চামচ আর নিয়ে নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ কাঁচা বাদাম আর নিয়েছি হামালদিস্তা। হামালদিস্তার সাহায্যে কাঁচা বাদামগুলোকে একটু আধ ভাঙা করে নিয়ে খোসাটাকে ফেলে দিয়ে নিতে হবে বাদামগুলোকে। বাদামগুলো ঠিক এরকম আধ ভাঙা করে নিয়েছি আর খোসাগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল খানিকটা আর দিয়ে দিলাম বাদাম আর লবণ দিলাম সামান্য, হলুদও দিলাম সামান্য। এবার বাদামটাকে লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব। বাদামটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা পোস্ত। পোস্ত দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে বাদাম আর পোস্তটাকে তুলে রেখে দেব। বেশি ভাজলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর 5 ফোড়ন, তাতে করে একটা সুন্দর স্মেল আসবে। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর সামান্য জল, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। মশলাটাকে 1 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আধ ভাঙা গোলমরিচ সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়েছি 1 মিনিট ধরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলু। এর মধ্যে যেহেতু সর্ষে বাটা আছে তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার ভেন্ডি আর আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে 2 মিনিট রান্না করে নেব। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, তাতে করে খেতে কিন্তু সুস্বাদু লাগবে ভেন্ডির তরকারিটা। ভালো করে মিশিয়ে দিলাম সর্ষের তেলটা ভেন্ডির মধ্যে, দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর পোস্ত। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে এবার একটা প্লেটে নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে একদম অন্যরকম করে বানালাম ভেন্ডির এই সর্ষে পোস্ত। আর এরকম ঝরঝরে ভেন্ডির সর্ষে পোস্ত গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভেন্ডিগুলো যেমন ঝরঝরে হয়েছে তেমনি কিন্তু ভেতর থেকে ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।